প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 25 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি করেন এবং দোয়াগুলো পড়েন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করবেন। এই যে মঙ্গলবার, এই মঙ্গলবার কেমন গুরুত্ব, কেমন ফজিলত, এই একটা দিন চিন্তা করে দেখেন। গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। এই যে আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আবার আগামী মঙ্গলবার পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। এই আজকের দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর ফজরের সময় তার ঘুম ভাঙে না, সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। যে কোনো বয়সে যে কোনো সময় আমার আপনার মৃত্যু আজরাইল হাজির হতে পারে। একটু চিন্তা করে দেখেন, আজরাইল যখন হাজির হবে আমাদের রূহটা কবজ করে ফেলবে, আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করেন, আপনি মরা লাশ হয়ে গেছেন। মরা লাশ হওয়ার পরেই আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, মারা যাওয়ার পরে সব কিছু শেষ। আপনি আমি মরা লাশ। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকে আর দুনিয়াতে নাই। কেউ চলে যাবে মসজিদের মধ্যেই খাটিয়া আনার জন্যে, আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া
জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে এক অন্ধকার কবরের দেশে রেখে আপনজনেরা মাটি চাপা দিয়ে আসবে। ওই কবরে আমাদের টাকাগুলো যাবে না, আমাদের বাড়ি গাড়ি যাবে না, আমাদের আপনজন যাবে না, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই একাকী অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে মাটি চাপা দেওয়া হবে। ওই কবরের মধ্যেই আমরা যে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, এই গুনার বোঝা নিয়ে যদি কবরের মধ্যে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য সাবধান। এই গুনার বোঝা আমরা মাথায় নিয়ে ঘুরতেছি। হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, আমাদের খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো যখন করবেন, আমার আল্লাহ আপনার হাতের গুনাহগুলো মাফ করে দিবে, চোখের গুনাহগুলো মাফ করে দিবে, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবে। আমার আল্লাহ জীবনের যৌবনের যত ধরনের আমাদের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে পুত পবিত্র বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো করে যদি আপনি কবরে যান, আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন। আর মনে রাখবেন, আপনার কবরের মধ্যেই আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দে। এই জন্য এই আমলগুলো করলে আপনার কপালটা খুলে যাবে। এই জন্য অবশ্যই আপনারা আমলগুলো করে নিবেন। আমি যেভাবে যে নিয়মে বলি ওইভাবে আমার সঙ্গে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমাদের নবী জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি নিষ্পাপ, এরপরেও নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই আমলগুলো যদি আপনারা করেন, আপনাদের তওবা ইস্তেগফার হয়ে যাবে। সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের তওবা ইস্তেগফার হয়ে যাবে। কারণ অনেকে সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফার করতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় হঠাৎ করেই একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খেতে পারি না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমি দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া আমি থাকি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো কাপড় নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কোন আমল করলে আল্লাহ আমার নিয়ামত বাড়ায়া দিবে, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ।
একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আল্লাহর সঙ্গে কথা হলো। কথা শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আমলটার কথা ওই গরিব ব্যক্তিকে বলেছিল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ওই আমলটা যদি আমরাও করি আল্লাহ আমাদের হালত পরিবর্তন করে দিবে, আমাদের নিয়ামত বাড়ায়া দিবে, আমাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। ওই আমলটা আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে করে নেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 25 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ সূরা কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং এই দোয়াটি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন দুনিয়া থেকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে শত বছর কান্না করেছেন। কান্না করে করে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন, এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটাও আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এই দোয়াটা 3 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 25 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো শক্তিশালী নবীজির শিখানো এই আমল দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়ে নেবেন। এই আমলগুলো অবশ্যই করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 25 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 25 বার পড়বেন। অনেকে আছে বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কিছুই তো কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো অনেকে আছে নবীর উপর দুরূদ পড়ে না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। তাহলে দোয়াটা কিভাবেই বা কবুল হবে? এই জন্য মনে রাখবেন, দুরূদ পড়তে হবে আমল করার আগে। যে কোনো আমলের শুরুতে, যে কোনো দোয়ার শুরুতে দুরূদ পড়তে হবে। দুরূদ না পড়লে আমল দোয়া এগুলো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে দুরূদগুলি পড়া হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক
আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছি, আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, জেনে রাখো, যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে জান্নাতে ওই ব্যক্তি তত কাছাকাছি আমি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 25 বার পড়বেন। আমার সঙ্গে 25 বার পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 25 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি। আপনার প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। কাকুতি মিনতি করে করে আল্লাহকে এই 3টা কথা বলবেন। এই 3টা কথা বলার পরে আপনারা ক্ষমার শক্তিশালী এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে।
এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, আপনারা পড়েন আমার সঙ্গে এই দোয়াটি। প্রথমবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক পাওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে এই শক্তিশালী দোয়া বা জিকিরটি আমার সঙ্গে 25 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে 25 বার পড়ুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 25 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরেই আপনারা 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 10 বার দুরূদটি পড়বেন। প্রথমবার,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দেন না, অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে আল্লাহকে বলবেন, মালিক, জীবনে কত গুনাহ